আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ারের আইসিটি সাবজেক্টের হিস্ট্রি অফ আইসিটি, মানে হচ্ছে আইসিটির ইতিহাস সম্পর্কে। বিগত ক্লাস যারা দেখো নাই তারা আমাদের ডিসক্রিপশন থেকে বিগত ক্লাসটা দেখে নেবে। দেখো, আইসিটি যে প্রাথমিক ধাপ, এই যে প্রাথমিক ধাপটা হচ্ছে কি তথ্য আদান প্রদানে ব্যবহৃত হতো মৌখিক যোগাযোগ। মানে হচ্ছে আগে তো এত টেকনোলজি ছিল না, তখন মানুষ কি করতো, মৌখিক যোগাযোগ করতো। মানে একজনে একটা কথা বলতো, তা শুনে শুনে আবার অপরজনে সেই কথা অন্যের কাছে রিপিট করতো। এটা হচ্ছে কি মৌখিক যোগাযোগ। যখন দেখলো যে মানুষের যে মৌখিক যোগাযোগ করতেছে, তখন দেখা গেছে যে ধরো তুমি আমার কাছে কিছু বলছো, এখন আমি এটা অন্যকে বলবো, তখন তো আমি তুমি যেভাবে বলছো ওভাবে বলবো না, আমি তো আমার মতো করবো। যখন আমি আমার মতো করে যখন তোমার কথাটা অন্যের কাছে রিপিট করবো, তখন দেখা গেছে যে কি এই কথাটা কিন্তু বিকৃত হতে পারে। এইভাবে একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন, এভাবে যখন আমি সেম কথাটা 100 জনের কাছে গিয়ে বলবো, তখন কিন্তু কথাটা দেখা গেছে কি অনেক অনেক বিকৃত হবে। তখন মানুষের এটা লেখার একটা যে প্রয়োজনীয়তা সেটা অনুভব করে। ওই জন্য তারপরে হচ্ছে মৌখিক যোগাযোগের পরে একটা লেখনী আবিষ্কার করা হয়। লেখনীর মাধ্যমে মানুষ এবার যে মৌখিক যে কথাটা সেটা একবার লিখে খাতায় লিপিবদ্ধ করে রাখে। বা তখন তো খাতা ছিল না, তখন যে বিভিন্ন পাথর বা বিভিন্ন জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রাখে। এটা দেখা যাচ্ছে কি একবার এই যে বেসিক যে আমাদের ইরাটা তখনকার যে শুরু হয়েছিল প্রাথমিক ধাপটা, এটা হচ্ছে তখনকার। তারপরে মানুষ আস্তে আস্তে এই যে টেকনোলজিক্যালি কিছু সাপোর্ট পেতে থাকে বা একটু একটু উন্নত হতে থাকে, আস্তে আস্তে ডাক ব্যবস্থা চালু হয়। তারপর টেলিগ্রাফও আস্তে আস্তে উন্নত হতে হতে টেলিফোন চলে আসে। তারপর দেখো, 2 নম্বরের যে কম্পিউটার যুগের সূচনা, এটা হচ্ছে 1940 থেকে 1960 পর্যন্ত। এটা কিন্তু একবার কম্পিউটার যুগের একবার বেসিক লেভেল। মানে হচ্ছে তখন কম্পিউটার একেবারেই অ্যাভেলেবেল ছিল না, বা সবাই কম্পিউটার সম্পর্কে জানতোই না। তখন এই যে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করা হয়, যার নাম হচ্ছে ইনিয়াক। 1946 সালে এই ইনিয়াক আবিষ্কার করা হয়। তখন কিন্তু এইটা এই ইন্টারনেট বা এত কিছু ছিল না, তখন শুধুমাত্র এটা আবিষ্কার করা হয়েছে যে তথ্য আছে না, এই তথ্যটাকে একটু লিপিবদ্ধ করে কোথাও এই যে প্রক্রিয়াজাত করে রাখার জন্য। এই যে ইনিয়াকের একটু ফুল ফর্মটা তোমরা জেনে নাও। ইনিয়াকের ফুল ফর্ম হচ্ছে ই ফর হচ্ছে ইলেকট্রনিক, আর এন স্ট্যান্ড ফর হচ্ছে নিউমেরিক্যাল, আই স্ট্যান্ড ফর হচ্ছে ইন্টিগ্রেশন, আর এতে হচ্ছে এন্ড, আর সি হচ্ছে কম্পিউটার। মানে হচ্ছে ইলেকট্রনিক, নিউমেরিক্যাল, ইন্টিগ্রেশন এন্ড কম্পিউটার। এটা হচ্ছে ইনিয়াকের ফুল ফর্ম। এটা আবিষ্কার হয় 1946 সালে। কত সালে? 1946 সালে। এটা তৈরির মাধ্যমে ডিজিটাল তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হয়। মানে হচ্ছে এর আগে তো মানুষের যে পাথর বা এই বিভিন্ন খাতায়, আস্তে আস্তে খাতায় লেখা শুরু করে, খাতায় লিপিবদ্ধ করে রাখতো বিভিন্ন কাগজে কলমে। কিন্তু মানুষ একটু যখন এই যে কম্পিউটারটা আবিষ্কার হয়, তখন মানুষ এই যে কম্পিউটারের মধ্যে সবকিছু লিপিবদ্ধ করে রাখা শুরু করে। তারপরে দেখো, এই যে যোগাযোগ বিপ্লব। যোগাযোগ বিপ্লব কি হয়েছে 1970 থেকে 1990 সালে। এতদিন মানুষ যোগাযোগ করতে হয় যে ডাক ব্যবস্থা এবং হচ্ছে টেলিগ্রাফ এবং বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে। কিন্তু যোগাযোগ বিপ্লবের সময় কি হয়েছে, মাইক্রো প্রসেসর, যেটাকে আমরা এই যে প্রসেসর বা সিপিইউ নামে সিপিইউটা আবিষ্কার হয়। এর ফলে কি হয়, মানুষের যে আস্তে আস্তে কম্পিউটার পিসি মানে পার্সোনাল কম্পিউটারের দিকে অগ্রসর হয়। তখন যখন এই যে পিসি ছিল না, তার আগে কিন্তু মানুষের যে বড় কম্পিউটার ছিল, এটা অ্যাভেলেবেল ছিল না সবার কাছে। এইটা একটা কোম্পানি নিয়ে আসতো, মানুষ সেই কোম্পানিতে গিয়ে এটা একটু ইউজ করতে আসবে। তখন সবার কাছে অ্যাভেলেবেল ছিল না। কিন্তু 1970 থেকে 1990 সালে এই যে পিসিটা, পার্সোনাল কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটারটা খুবই খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আস্তে আস্তে মানুষ সবার ঘরে ঘরে একটা কম্পিউটার নিয়ে আসা শুরু করে। তারপরে এর ফলে কি হয়, এর ফলে ফ্যাক্স ও সার্চ ইঞ্জিনের উত্থান হয়। এই যে সার্চ ইঞ্জিনটা কি, আমরা গুগল চিনি না? গুগলে আমরা বিভিন্ন জিনিস সার্চ করি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগল ছাড়াও কিন্তু আরো বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে ডাক ডাক গো, ডাক ডাক গো। এটা হচ্ছে কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এছাড়াও আরো কিন্তু অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। সো ডাকঘরটা এখন একটু জনপ্রিয় না, মানে হচ্ছে এটা একবারে অ্যাভেলেবেল না, আনঅ্যাভেলেবল হয়ে গেছে। গুগলটাই মানুষ বেশি ইউজ করে। এই যে গুগলে সার্চ ইঞ্জিন, গুগলে অনেক কিছু কিন্তু সার্চ করি না আমরা। এইটার উত্থান হয় কিন্তু 1990 থেকে, সরি, এটার উত্থান হয় 1990 থেকে কত সালে, 2005 সালের মধ্যে। তারপর দেখো, ইন্টারনেটের যুগ, সরি, বেসিক্যালি এটা হচ্ছে গুগলটা শুরু হচ্ছে ইন্টারনেটের যুগে, এই যে 1990 থেকে 2005 সালের মধ্যে।
মানে হচ্ছে এই ইন্টারনেট যুগ যখন আসে এইটাকে বলা হচ্ছে গেম চেঞ্জার। ইন্টারনেট যখন আসে মানুষের তখন কি দ্রুত উন্নতি হয়ে যায়, মানুষ অনেক কিছু একসাথে আবিষ্কার করে ফেলে, যার ফলে মানুষ ডিজিটালাইজড হয়ে যায়। এর ফলে কি হয়, মানুষ হচ্ছে প্রযুক্তি, ওই প্রযুক্তির প্রসার ঘটে। তারপরে হচ্ছে এই যে ইমেইলের আবির্ভাব ঘটে। এটা আগে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন লেখালেখির মাধ্যমে এগুলা ইয়ে করতাম আর কি, তথ্য আদান প্রদান, কিন্তু কিন্তু এই যে ইন্টারনেট যখনই চলে আসে তখনই মানুষ ইমেলের দিকে অগ্রসর হয়। আস্তে আস্তে মানুষের যে সার্চ ইঞ্জিন ইউজ করা শুরু করে, ওই প্রযুক্তির প্রসার প্রসার হয়, আবার ওয়েবসাইটও তখন তৈরি হওয়া শুরু হয়। তারপর দেখো আধুনিক আইসিটি যুগ, মানে হচ্ছে 2005 থেকে যে বর্তমান আধুনিক আইসিটি যুগে কি হয়, স্মার্টফোন, ক্লাউড কম্পিউটারিং, সোশ্যাল মিডিয়া, মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে বিগ ডেটা ও আইওটি এর ব্যাপক ব্যবহার। আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। মানে হচ্ছে যখন 2005 সালে মানুষ এই সব কিছু ইন্টারনেট চলে আসে, তখন আস্তে আস্তে মানুষ কি করে, ইন্টারনেটের দিকে অগ্রসর হওয়া শুরু করে, যার ফলে মানুষ সবকিছু এই যে ইন্টারনেট বেসড হয়ে যায়। যেমন আমরা দেখি না একটা এখন ডিজিটাল হোম আছে, তারপরে হচ্ছে ডিজিটাল হোমের পাশাপাশি আরো অনেক কিছু আছে, যেমন ডিজিটাল ফ্রিজ, আমরা ডিজিটাল ফ্রিজ ইউজ করি, তারপর হচ্ছে ডিজিটাল টেলিভিশন, এগুলো সবগুলো কিন্তু এখন ডিজিটালাইজড হয়ে গেছে কিসের মাধ্যমে, এই যে ইন্টারনেটের মাধ্যমে। তারপরে ডিজিটালাইজ হওয়ার পরে এখন কি হয়ে গেছে, এখন আর মানুষ হচ্ছে এই যে আগের মতো এইটা ইউজ করে না, এখন মানুষ অনেক ডিজিটাল হয়ে গেছে। 2005 থেকে বর্তমান পর্যন্ত যাই দেখতে পাচ্ছি, মানুষ নতুন নতুন আবিষ্কার দিকে অগ্রসর হয়ে গেছে। যখন মানুষ নতুন আবিষ্কার হয় তখন একটু পুরোনোটা একটু চেপে যায়, আবার নতুনটার দিকে মানুষ অগ্রসর হয়। এভাবে মানুষের বর্তমানে বিকাশ ঘটতেছে, দ্রুতই বিকাশ ঘটতেছে। মেইন মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে সেটার গেম চেঞ্জার হচ্ছে এই যে ইন্টারনেট যুগটা। যখন কম্পিউটার ছিল তখন কিন্তু ইন্টারনেট ছিল না, ফলে মানুষ এই যে শুধুমাত্র কম্পিউটারের মধ্যে বিভিন্ন ডেটায় রাখতে পারতো। যখন এই ইন্টারনেট আবিষ্কার হয় তখন মানুষ কি করে, এই যে সব কিছু একসাথে আবিষ্কার করা শুরু করে। আস্তে 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 মানুষের অনেক ডেভেলপ হয়ে যায়। তুমি দেখবা যে 2000 সাল থেকে 2026 পর্যন্ত এখন কিন্তু অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে বা অনেক ডেভেলপড হয়ে গেছে। সো এটাই ছিল হচ্ছে হিস্ট্রি অফ আইসিটি, মানে হচ্ছে আইসিটির ইতিহাস।